আমাদের আসলে আমরা কোনো আমলেই শান্তিতে স্বস্তিতে ছিলাম না। সংবাদপত্র কখনোই স্বাধীন ছিল না। মির্জা গালিবের একটা কথা আছে যে আমার আয়নায় ময়লা, আমার মুখই ময়লা, আয়না মুছে কি হবে। একটা মবের সংস্কৃতি ছিল, এটা সঠিক। আর সময়ের দোষ ছিল একটা গণ অভ্যুত্থানের পর। আপনি যদি 71-এ যান, মুক্তিযুদ্ধের পরে রাজাকারের কোনো অধিকার ছিল না, কেউ খুঁজে নাই অধিকারের প্রশ্ন। মুক্তিযুদ্ধ রাজাকারের বাড়ি ঘরে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানুষের আক্রোশ থেকে। এটা 4 বছর 5 বছর পর 10 বছর পরে কেউ জ্বালায় নাই। তাৎক্ষণিক আক্রোশ থেকে অনেক কিছুই ঘটেছে। এটা এখন কিভাবে বিশ্লেষণ করবেন সেটা অন্য বিষয়। তো একটা মবের সংস্কৃতি গড়ে উঠছে। পান্না বলতে গিয়া সে আবার ফ্যাসিবাদকে সমর্থন করেও দুটা কথা বলছে, এই জন্য একটু করতে হয়। সে ফ্যাসিবাদের এই পতনটা প্রয়োজন ছিল না, সে বলছে প্রয়োজন ছিল, আমি তা বলিনি। বলছেন, আমি লিখে রাখছি আপনার কথা। পরিবর্তনটা প্রয়োজন ছিল, এইভাবে না। তো কোন ভাবে হইতো? ফ্যাসিবাদের সেটা অন্য কথা। আমি এটা তার মত, তার মতের অধিকার তো তার থাকবে, আমারও মতের অধিকার আছে। ফ্যাসিবাদের পতন এইভাবে হয়, বাংলাদেশে না, সারা পৃথিবী জুড়ে। ফ্যাসিবাদের যেভাবে পতন হয়েছে, হওয়ার দরকার ছিল সেইভাবেই হয়েছে। আচ্ছা, আর আরো কিছু বিভ্রান্তি আছে আমাদের। আসলে আমরা কোনো আমলেই শান্তিতে স্বস্তিতে ছিলাম না। সংবাদপত্র কখনোই স্বাধীন ছিল না। এখন যদি আমি আওয়ামী লীগের আমলে তুলনা করে বলি যে 80% ছিল না, 20% হয়তো ছিল, ওগুলা কেউ পরিমাপ করে নাই। তার দৃষ্টিভঙ্গি একরকম, আমার দৃষ্টিভঙ্গি একরকম। আচ্ছা, আওয়ামী লীগ তো ফ্যাসিজমের উদাহরণ। তো আমরা ওই সময় সাংবাদিকতা, আমি আসছি ওই সময় সাংবাদিকতা বলে উদাহরণ দিচ্ছি। আমি একটা প্রশ্ন করে ফেলি আপনাকে, কথার শেষের কথায় যাব। জি বলুন। আমি এগুলো একটু বলেনি, যেটা আমাদের ইলিয়াস বলেছেন, এখানে অতীত সংবাদপত্র অফিসে হামলা হয়েছে স্বাধীনতার পর থেকেই। এইবারের যে ঘটনা হয়েছে এটা ছিল ভয়াবহ, যে সংবাদপত্র জ্বালিয়ে দেওয়ার ঘটনা, এটা ভয়াবহ। এইগুলার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। কিভাবে দাঁড়াবো? এখন এই যে সংবাদপত্র জ্বালিয়ে দেওয়া হলো, এটি তো আসলে ফ্যাসিজম যখন ছিল তখনকার সময়ের কথা না, এটা ইন্টারিম গভর্নমেন্টের কথা। এই এই যে আপনি আবার শুনতে ভুল করেন, আমি বলছি এগুলো আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা অতীতে হয়েছে। হ্যাঁ, অতীতে হয়েছে। আমি আপনার কথার সাথে একমত। এবং তারপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তখন তো নিশ্চিত করার কথা ছিল সাংবাদিকতার স্বাধীনতা। প্রশ্ন হলো অতীতে কিন্তু সরকারের সমর্থন হয়েছে, মদদে হয়েছে, উস্কানিতে হয়েছে, সহযোগিতা। আর এটা কাদের সমর্থন হয়েছে? আর এইবারে যে হয়েছে নিষ্ক্রিয়তায় হয়েছে। আচ্ছা, কেন? নিষ্ক্রিয়তার প্রমাণ দিচ্ছি। যারা যারা হামলা করছিল তার অধিকাংশকে গ্রেপ্তার করে এখন বর্তমানে কারাগারে আছে। তখন তাদের বিবেচনা ভুল ছিল। তারা বিবেচনা ছিল এখন যদি আমরা এটা প্রতিহত করতে যাই তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে, কিন্তু ওইভাবে যে আগুন লেগে যাবে ওটাকে বোঝা নাই। ওই আগুন লাগার পরে ওই সময় কিন্তু 2 জন উপদেষ্টা ওখানে ছিলেন, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কোনো ভূমিকা নেই, দাঁড়িয়ে দেখেছে। আর অতীতে রাষ্ট্রীয় মদদে কর্তৃত্ব হয়েছে। আমি আর এর দিকে লম্বা যাই না, কিন্তু আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করলেন সেইটা হলো কি, মির্জা গালিবের একটা কথা আছে যে আমার আয়নায় ময়লা, আমার মুখই ময়লা, আয়না মুছে কি হবে। তা আমরা এই গণমাধ্যমকে সমাজের দর্পণ বলি। এই দর্পণে তো দাগে ভর্তি। কি দাগ? আমি সেটাই বলি। একটা হলো সামাজিক দাগ। সামাজিক যে সংস্কৃতি আমাদের, এই যে মবের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি আমাদের খারাপ, তারপর অর্থনৈতিক সংস্কৃতি আমাদের খারাপ, আমলাতন্ত্র, লুটেরাতন্ত্র, এগুলা সমস্ত কিছুর কুফল আমাদের গণমাধ্যম।